প্রিয় দর্শক, কোটা নিয়ে কেন এত কিসের আন্দোলন, এমন একটি মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। মুক্তিযোদ্ধার কোটা বাতিলের দাবিতে ছাত্রদের চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন, কোটা নিয়ে এত কিসের আন্দোলন? রাজপথে আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না। বৃহস্পতিবার 4 জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য স্ট্যান্ড ওভার মুলতবি করে। এরপর হাইকোর্টের রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেয়। একই সঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল নিয়মিত আপিল করতে বলে আপিল বিভাগ। রিট আবেদনকারী পক্ষের সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ নট টুডে, আজ নয় বলে আদেশ দিয়েছেন। এ সময় অ্যাটর্নি জেনারেল কোটা আন্দোলনের কথা উল্লেখ করে এ মামলা স্থিতাবস্থায় চান। জবাবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এত কিসের আন্দোলন? সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি আন্দোলন দেখে বিচার করবে? এ সময় আবার এই মামলার স্থিতাবস্থায় চাইলে আজ মামলাটি শুনানি হবে না বলে জানিয়ে দেয় আপিল বিভাগ। এর আগে 2018 খ্রিস্টাব্দে পর্যন্ত বাংলাদেশ সরকারি চাকরিতে 56% কোটা ছিল। এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য 10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানুষের জন্য 5% আর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 1% আসন সংরক্ষিত ছিল। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয়। কোটা ব্যবস্থার সংস্কার করে 56% থেকে 10% নামিয়ে আনার দাবি জানান তখনকার আন্দোলন শিক্ষার্থীরা। পরে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 2021 খ্রিস্টাব্দের ওই পরিপত্রিত মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। সেই রিটের রায় চলতি বছর 5 জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করেন আদালত। পরে এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ, কিন্তু গত 9 জুন প্রাথমিক শুনানিতে পর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।